হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে একটি ছবি শেয়ার করব জন্মাষ্টমী উপলক্ষে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এখানে কৃষ্ণ আর রাধার ফেসটা ড্র করে নেব। এখানে পেন্সিল শেডিংয়ের এবারে ছবিটা দেখাবো, তাই জন্য প্রথমে একটা ফেস ড্র করে নিচ্ছি। প্রথমে কৃষ্ণর ফেসটা করার জন্য প্রথমে প্লাস করে নিচ্ছি, তারপর উপরে পাগড়িটা করে পর চুলের লেয়ারটা বার করে কানটা আর চুলটা করে নিচ্ছি। সেইভাবে এবার রাধার ফেসটাও ড্র করে নেবো। প্রথমে প্লাস সিম্বল দিয়ে পর তারপরে চুলটা, চোখটা, আইব্রো, কান, এগুলো সব আস্তে আস্তে একটা লেয়ারিংয়ের মতো করে নেবো। জাস্ট একটা স্কেচ, এটা কিন্তু পুরো প্রপারলি করছি না। প্রপারলিটা যখন আমি পেন্সিল শেডিং করবো তখন। এবারে আস্তে আস্তে শেডিংটা পুরো শুরু করছি। প্রথমে কৃষ্ণর আইব্রোটা করেছি, তাই জন্য আস্তে আস্তে এক একটা লাইন টেনে নিয়ে পর এবার যে চোখের যে ভাঁজটা আছে সেটা করে নিতে হবে। ভাঁজটা করার জন্য 6B পেন্সিলটা আর নর্মাল একটা পেন্সিল দিয়ে প্রথমে আউটলাইন টেনে পর তারপরে এয়ারবাডসটা দিয়ে লাইন করে নিয়েছি। এরপর চোখটা করার জন্য প্রথমে 6B পেন্সিলটা দিয়ে চোখের মনটাকে আগে ডার্ক করে নিয়ে একটু হালকা পোর্শন হোয়াইট ছেঁড়া হয়েছে, সেটাতে মধ্যে যেহেতু চোখের প্রতিছবিটা পড়ছে, লাইট পড়ছে, সেই জন্য ওখানটাতে হাইলাইটেড করার জন্য সাদা রাখেছি। এরপরে যে চোখের উপর পোর্শনটা একটু ডার্ক করে নিতে হবে আর নিচের পোর্শনটা হালকা করে একটু লাইট। এবার উপরটাতে একটু এয়ারব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে দিতে হবে, একটু সেটা সেটা পড়বে। আর চোখের পাতাগুলো এবার করে নিতে হবে নর্মাল একটা পেন্সিল দিয়ে একদম সরু করে ছুলে পর আস্তে আস্তে এক একটা লাইন করে নিতে হবে। বেশি করা চলবে না পাতাগুলো, কারণ কি এটা কৃষ্ণ রাধা নয়, মেয়ের ক্ষেত্রে একটু বেশি হয়। এবারে নাকের পোর্শনটা করে নিতে হবে প্রথমে এয়ারব্রাশটা দিয়ে। এখানে পেন্সিল নয়, শুধু এয়ারব্রাশ দিয়েই হয়ে যাবে। যে পেন্সিলটা দিয়ে আঁকা রয়েছিল সেই পেন্সিলটার উপরে সেই লাইনগুলোর উপরে হালকা হালকা করে ব্লেন্ড করে নিতে হবে নাকের আর চোখের নিচের পোর্শনটা। এবার নাকের নিচের লেয়ারের দিকে যাব আস্তে আস্তে, সেদিকটা এবার আস্তে আস্তে করে ব্লেন্ড করা হয়ে গেলে আউটলাইনটা আরেকবার একটু ডার্ক করে নিয়ে পর যে চোখের নাকের ফুটোগুলো ছিল, ছিদ্রগুলো, সেখানের মধ্যে একটু ডার্ক করে দিচ্ছি 6B পেন্সিলটা দিয়ে। পর এবার লিপটা করে নেব। লিপটা করার জন্য প্রথমে ডার্ক 6B পেন্সিলটা ইউজ করে আউটলাইন টেনে নিয়ে তারপরে ইয়ারবাডসটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আবার একটু ডার্ক করে দিতে হবে। এবারে যে হাসির মুখটা করার জন্য দুটো সাইডে আরেকটু এয়ারব্রাশ দিয়ে একটু পরিমাণে ব্লেন্ড করে নিয়েছি আর নিচের দিকটাতে একটু শ্যাডো করে নিয়েছি। এবার পাগড়িটা করে নেবো। পাগড়িটা প্রথমে গোল আর কলকা এইভাবে পুরো পাগড়িটাতে পুরোটাতে এই ডিজাইনটা করা হয়েছে। পুরোটাতেই বুঝতেই পারছো, আস্তে আস্তে দেখো তোমরা বুঝতে পারবে। এক একটা গোল একটা কলকা করে পুরো এইভাবে প্রত্যেকটা লেয়ারিংয়ে করে নিতে হবে। আস্তে আস্তে করতে হবে, নিখুঁতভাবে কাজ যেহেতু আছে এটাতে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আচ্ছা, তোমরা এইভাবে দেখতে পাচ্ছ বাদিকে একটা ছোট্ট ফুল করে নিয়েছি, যেরকম পাগড়ির উপরে একটু বোনস টাইপের থাকে, সেজন্য সেখানে একটা ছোট্ট ফুলের ডিজাইন করে নিয়েছি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার পুরো ডিজাইনটা করা হয়ে গেলে যেখানে ভাঁজগুলো রয়েছিল সেখানে লাইনগুলো একটু ডার্ক করে নেবো 12B দিয়ে। এবার ময়ূরের পালকটা করে নেবো। প্রথমে মিডিলে পোর্শনটাতে একটু ডার্ক করে নিতে হবে 12B দিয়ে আউটলাইন করা হয়ে গেলে একটু ব্লেন্ড করে দিতে হবে ইয়ারবাডসটা দিয়ে। এবার প্রত্যেকটা উপরে যে লেয়ারগুলো রয়েছে সেটা নর্মাল আর 6B পেন্সিলটা দিয়ে এক একটা লাইন টেনে নিতে হবে আস্তে আস্তে করে। এটা প্রত্যেকটা ধৈর্য সহকারে করতে হবে। এবার পাগড়ির মধ্যেখান দিয়ে একটু চুলটা বেরিয়েছে, সেখানটা একটু হালকা করে বের করে নিয়ে পর কানের দিকে চলে যাব। কানটা একটু আউটলাইন দিয়ে আবার বার্স দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে গেলে চুলের লেয়ারটা করে নিতে হবে। তোমরা এখানে পজ করে দেখতে পারো বা একটু স্পিডটাকে কম করে, যেহেতু আমার ভিডিও স্পিডটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য এখানে আমি একটু স্পিড করেছি। তাই তোমরা একটু যদি পারো তো এখানে স্পিডটা স্লো একটু পজ করে দেখতে পারো। এক একটা লেয়ার করবে আর এক একটা করে ব্লেন্ড করে দিতে হবে। এবার হয়ে গেলে পাগড়ির এই পাশে একটু ঝুলুনির মতো থাকে, সেখানে একটু আউটলাইন দিয়ে পর একটু ব্লেন্ড করে দিচ্ছি, আস্তে আস্তে করে লম্বা একটা দাগ টেনে নিচ্ছি। এটা করা হয়ে গেলে এবার ওর টিপটার দিকে চলে যাবো। টিপটাতেও প্রথমে আউটলাইন দিয়ে পর একটু ব্লেন্ড করে নিতে হবে। এটা করা হয়ে গেলে এবার গলার দিকে চলে যাবো। গলাটাতে আউটলাইন দিয়ে পর হালকা করে আমাদের গলার যে লেয়ারিংগুলো থাকে একটা ভাঁজ, সেটা করার জন্য প্রথমে ব্লেন্ড করে পর এখানে পেন্সিল রবারটা ইউজ করেছি, সেখানটা দিয়ে হালকা করে একটু মুছে দিলে এবার ভাঁজ জিনিসটা চলে আসবে। এবার মালাটার দিকে যাব। মালাটাতে প্রথমে একটু আউটলাইন দিয়ে পর পেন্সিলের সাহায্যে আউটলাইন দেওয়া হয়ে গেলে এয়ারবাডসের সাহায্যে একটু করে ঘষে দেবো। পুরোটাতে ঘষা চলবে না, একটু জায়গা গ্যাপ রাখতে হবে। তা সত্ত্বেও একটু তো ঢুকে যাই, সেখানগুলো আবার রবার দিয়ে মুছে দেবো। এখানে তোমরা নর্মাল রবারও ব্যবহার করতে পারো, রবারটা যদি নতুন থাকে বেশি ভালো হয়। এমনি আবার এই ধরনের পেন্সিল রবারটাও ইউজ করতে পারো। এইভাবে লকেটটাও করে নেবো। আর
প্রথমে মালাটার নিচের লেয়ারে আরেকটা মালা লেয়ার করেছি, সেখানেও আবার সেমভাবে করে নিতে হবে। প্রথমে আউটলাইন, তারপরে হালকা করে এয়ারবাডসের সাহায্যে ব্লেন্ড করে দিতে হবে। এটা করা হয়ে গেলে মিডলে পোর্শনগুলো যেগুলো খালি রয়েছে সেখানগুলো একটু পেন্সিলটা দিয়ে একটু ডার্ক করে নেবো, আর রবারের সাহায্যে যেখানে যেখানেগুলো হাইলাইটেড করা আছে সেখানগুলো আবার একটু মুছে নেবো। N12B পেন্সিলটা দিয়ে ডার্ক করেছি যাতে প্রত্যেকটা পোর্শন একদম ডার্ক হয়ে থাকে, যাতে দেখা না যায়। আর যত ডার্ক হবে তত ভালো লাগবে দেখতে, একটু ফুটে উঠবে। সে প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে ফাঁক ফোকর রয়েছে সেখানটা দিয়ে পেন্সিল দিয়ে একটু ভরে দিচ্ছি। সেটা করা হয়ে গেলে বাস, এবার আমরা পরের দিকে এগোবো। আস্তে আস্তে নিচে যে স্কিন টোনটা রয়েছে সেখানেও একটু হালকা করে ব্লেন্ড করে দেওয়া হয়ে গেলে এবার উপরে একটু মালার পোর্শন করেছি, সেখানে নর্মাল পেন্সিলটা দিয়ে একটু আগে প্রথমে একটু লেয়ারিং করে নিয়েছি। করা হয়ে গেলে এবার একটু ইয়ারবাডসটা দিয়ে হালকা হালকা করে একটু ব্লেন্ড করে নিতে হবে। আস্তে আস্তে ব্লেন্ড করে নেবো, পুরোটা আবার ফিল করবো না। আবারও 12Bটা দিয়ে একটু করে আর লাইন টেনে নেবো, পুরোটাতে লাইন টানবো না, কিছু কিছু জায়গায়। এবার যে ওর গায়ের চাদর বা বস্ত্রের মতো যেরকম আছে সেটাতে একটু করে হালকা করে পেন্সিলটাকে শুয়ে পর একটু স্যাডের মতো দিয়ে পর সেইখানটাতে একটু করে ব্লেন্ড করে দেবো। পুরোটাতে ব্লেন্ড করবো না, সেই লেয়ারিংগুলোতে, তাহলেই হয়ে যাবে। এটা হয়ে গেলে এবার রাধার দিকে এগোবো। দেখতে পাচ্ছ নিচে আমি একটা পেপার রেখেছি, সেটা পেপারটা রাখবে, তাহলে কি হবে পেন্সিলটা অনেক সময় হাতে লেগে পড়ো অন্য জায়গাতেও স্প্রেড হয়ে যায়, বা যে সুন্দরটা করা হয়েছে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য একটা পেপার নিচে রাখলে খুব সুবিধা হয়। এভাবে রাধা মামির ফেসটা করার জন্য প্রথমে আগে আইব্রোটা করে নিয়েছি। প্রত্যেকটা লেয়ারিং করা হয়ে গেলে চোখের উপরে যে ভাঁজটা থাকে আমাদের সেটার জন্য প্রথমে একটু নর্মাল পেন্সিল দিয়ে আউটলাইন টেনে পর ইয়ারবাডস দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি। এবারে চোখটা সেমভাবে করে নিয়েছি। চোখটাতে চোখের মনটাতে ডার্ক করে পর উপরে এই যে লেয়ারটা রয়েছে সেটাতে কৃষ্ণ থেকে রাধাটা একটু বেশি ডার্ক করব, যেহেতু মেয়েরা একটু আইলাইনার পরে। আর নিচের দিকটা তো একটু বেশি করেছি, কৃষ্ণ থেকেও একটু বেশি ব্লেন্ড আপ করবো। ব্লেন্ড আপ করা হয়ে গেলে মানে চোখের পাতাগুলো করে নিতে হবে, একটুখানি বেশি করব। করা হয়ে গেলে এবার নাকের দিকে এগোবো। প্রথমে একটু আউটলাইন টেনে পর নাকের যে চিত্রগুলো আছে সেখানে একটু ডার্ক করে নিয়ে পর আবারও এই ইয়ারবাডসের সাহায্যে একটু করে লম্বা টেনে নিলেই নাকটা হয়ে যাবে। এখানে কিন্তু পেন্সিল আমাদেরকে দরকার হবে না। নাকের নিচে যে ভাঁজটা রয়েছে সেখানটা করা হয়ে গেলে ঠোঁটের নিচের পোর্শনে একটা লেয়ারিং থাকে যেটা আমাদের একটু ছাওয়াটা পরে, সেটা করে নেব। এবার টিপটা করে নিতে হবে। প্রথমে একটু করে আউটলাইন দিয়ে দিতে হবে, পুরোটাতে না, হালকা করে একটা সাইডে আউটলাইন দিয়ে দেবো। আউটলাইন দেওয়া হয়ে গেলে মিডল পোর্শনে একটা গোল করে নিতে হবে, নিচে একটা বুটি, সেটার মতো হয়ে গেলে এবার আমরা ঠোঁটটার দিকে আবারও এগোবো। প্রথমে 6B পেন্সিলটা দিয়ে একটু ডার্ক করে আউটলাইন দিয়ে দেবো, একটু বেশি দিতে হবে। এটা দেওয়া হয়ে গেলে এবার একটু ব্লেন্ড করে নিতে হবে। একটু একটু লাইন টেনেছি, দেখতে পাচ্ছ নিশ্চয় যে ভাঁজগুলো। এটা পুরো হয়ে গেলে লাস্টে একদম 12B পেন্সিল দিয়ে একটু আউটলাইন দিয়ে দিতে হবে। একটু একটু জায়গা একটু ফাঁক রাখা হয়েছে। এবার যে হাসি মুখটা করার জন্য একটু ঠোঁটটাকে একটু স্প্রেড করে পর ওই সাইডে দুটো সাইডেও একটু ইয়ারবাডস দিয়ে একটু হেসি করে দিয়েছে। এবারে কানটা করে নিতে হবে। এই সাইডে কানেরটাকে করে নিচ্ছি, যেটাতে কানটা একটু বেশি দেখা যাচ্ছে না, হালকা করে করে নিতে হবে। আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইন আগে এঁকে নিয়ে পর তারপরে ড্র করে নিতে হবে। এরপর কানটা করে নেবো। কানটার জন্য প্রথমে আগে একটু আউটলাইন দিয়ে দেবো। আউটলাইনটা দেওয়া হয়ে গেলে আমরা সেটার মধ্যে ব্লেন্ড করব। এবার এই পাশের কানটা যেহেতু দেখা যাচ্ছে তার সাথে কানেরটা একটু বেশি বড় করে দেখা যাচ্ছে, ওখানে একটু হালকা দেখা যাচ্ছিলো। এটা করা হয়ে গেলে এবার আমরা ওর পাগড়ির একটু কিছু অংশ বাকি ছিল উপরের দিকটা, তো সেখানে প্রথমে আউটলাইন দিয়ে দেবো। আউটলাইন দেওয়ার পর একটু দু সাইড দিয়ে একটু ব্লেন্ড করে দিতে হবে, মিডল পোর্শনটা খালি থাকবে। এবারে মেয়েটার ফেসের যে উপরের পোর্শনটা রয়েছে টিকলি টাইপের, সেখানটাতে একটু গোল যে মুক্তোর মতো করেছি সেটার মধ্যে একটু মালাগুলোর মতনই সেরকমভাবে আউটলাইন দিয়ে পর হালকা করে ব্লেন্ড করে দিতে হবে। পুরোটাতে আবার না, একটু একটু জায়গা একটু হোয়াইট থাকবে, সেটা আস্তে আস্তে করে নেওয়া হয়ে গেলে এবার আমরা চুলের দিকে এগোবো। চুলের প্রত্যেকটা লেয়ারও আবার একটু নিটভাবে করে নিতে হবে। প্রথমে আস্তে আস্তে করে আউটলাইন দিয়ে দেবো। আউটলাইন দেওয়ার পর কিন্তু ব্লেন্ড করব। আস্তে আস্তে করে যেখানে আউটলাইনটা দেবো সেখানেই ব্লেন্ডটা করব, তাহলে কিন্তু হয়ে যাবে। পুরোটাতে ঘষে ঘষে ব্লেন্ড করার কোনো দরকার নেই। একটু একটু জায়গায় হোয়াইটেজ থাকবে, সেখানগুলোতে একটু হাইলাইটেড এরিয়া থাকে, সেরকমভাবে পুরো চুলটাকে আমাদের করে নিতে হবে। এক একটা লেয়ার ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিকে আনবো। এবার করা হয়ে গেলে কপালের দিকে একটু চুল বার করেছি, চুলের লেয়ার সরু সরু করে একটু পেন্সিলের সেই সময় একটু ছুলে নিতে হবে যাতে সরু করে পড়ে একদম। এবারও রাধা গলাতেও একটা মালা করেছি, সেজন্য সেমভাবে
কৃষ্ণর মতনই প্রথমে আউটলাইন দিয়ে পর, তারপর একটু ব্লেন্ড করে পর আবার একটু ডার্ক করে দিতে হবে, আস্তে আস্তে করতে হবে। করা হয়ে গেলে এবার মেয়েটা গালের পোর্শন থেকেও এই পাশে একটু চুল বার করা হয়েছে, আস্তে আস্তে শুরু করে যেরকম বললাম একটু পেন্সিলে ছুঁড়ে নিতে হবে। এবার মেয়েটার গলা একটা মুক্ত মালা করা হয়েছে, প্রথমে একটু পুঁতিগুলোতে আগে আউটলাইন টেনে পর ব্লেন্ড করে নিতে হবে। উপরের পোর্শনটা একটু বেশি ডার্ক করবো, নিচের পোর্শনটা বেশি না, আর বাঁ দিকটা একটু বেশি ডার্ক করতে হবে। এরকমভাবে করা হয়ে গেলে এবার ওর যে ওড়নাটা রয়েছে সেখানে একটু ডিজাইন করে নিচ্ছি। প্রথমে একটু আউটলাইন টেনে নিতে হবে, টানা হয়ে গেলে প্রথমে দুটো লাইন গোল, আবার দুটো লাইন, আবার দুটো গোল, আবার দুটো লাইন, তারপর একটু ভি শেপে করে নিলেই হয়ে যাবে। তোমরা এখানে পজ করে নিতে পারো, ডিজাইনটা একটু নিখুঁত করে দেখতে হবে। এবার পেন্সিল যে ছুলি না, সেটার যে টুকরোগুলো থাকে শেষগুলো, সেগুলোর থেকে আমরা একটু হাতে নিয়ে পর আমরা ওর ওড়নাটাতে পুরোটা ঘষে দেবো গোল 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 করে। এরকম করা হয়ে গেলে একটু ডার্ক পোর্শনগুলোতে সেখানে ওই রবারটা দিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার সেটার মধ্যে ফুল ডিজাইনটা করব, নাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এভাবে পুরোটা কভার হয়ে গেল আর সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল। এভাবে করে নিলে খুব ভালো হয়। এভাবে আমরা প্রত্যেকটাতে একটু যেখানটা গোলটা করা হয়েছিল রবারের সাহায্যে সেইটার উপরেই আমরা ফুল ডিজাইনটা করব। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ফুল করে নিতে হবে। করা হয়ে গেলে একটু ব্যাকগ্রাউন্ডটা খালি লাগছিলো, তাই জন্য একটু ওয়াটার কালার দিয়ে ইয়েলো, রেড আর একটু স্যাপ গ্রিনটা দিয়ে পর একটু স্প্রেড করে দিচ্ছি। পুরোটাতে ঘষে ঘষে করে নিই, হালকা করে একটু স্প্রেড করে দিলেই হবে জলের সাহায্যে, তাহলে পুরো একদম ফিনিশিংটা সুন্দর হবে। এভাবে করে নিতে হবে। মেয়েটার নাকেরটা করা হয়নি, সেই সময় স্কিপ হয়ে গেছিলো, এর জন্য এখন একটু নাকের করে নিচ্ছি আর ওর লেসটা বার করে নিচ্ছি। ওখানে একটা গোল করে পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।